Hi friends, welcome in this video. Today in this video we'll know how to transform an affirmative sentence into a negative sentence. In this case, এই ক্ষেত্রে দেখো he is a good boy এখানে দেওয়া রয়েছে ওকে he is a good boy. How you will make it negative? ওকে সে একটা ভালো ছেলে এটাকে তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারো আমরা আগে বলেছিলাম ইউ আর ট্রান্সফর্মিং দ্যাট মিন্স ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং রাইট এখন দেখো সেম এটার সাথে আমরা এটাও রিলেট করবো বিকজ ইফ ইউ রিলেট দিস ওয়ান উইথ দ্যাট ইট উইল বি ভেরি কনভিনিয়েন্ট টু রিমেম্বার ওকে মনে রাখার ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে সি হিয়ার হি ইজ এ ভেরি গুড বয় একটা হচ্ছে সে ভালো ছেলে আর একটা সে খুব ভালো ছেলে ইন দিস টু কেসেস হাউ ইউ উইল মেক নেগেটিভ সি এক্ষেত্রে ভেরি সহজ খুব সহজ দেখো হি লিখে দিলাম হি দেন ইজ ওকে অ্যাজ ইউ হ্যাভ টু নেগেটিভ জেনারেলি আমরা কী করে থাকি অক্সিলারি ভার্বের পরে কী লিখে থাকি আমরা নট লিখে থাকি ওকে অক্সিলারি ভার্বের পরে কী লিখি নট ইফ সামহাউ দ্য অক্সিলারি ভার্ব ইজ মিসিং দেন আমরা কী করে থাকি ডু ডি ডাস এরপরে আমরা নট লিখে থাকি এখানে দেখো ইজ রয়েছে সো ইজের পর আমরা কী লিখবো নট হি ইজ নট এখন আমাদের করতে হবে কি আমাদের নেগেটিভ করতে বাট ক্যানট চেঞ্জ দ্য মিনিং আমরা কী করতে পারবো না মিনিংটাকে চেঞ্জ করতে পারবো না রাইট তাহলে কী হচ্ছে সে একটা ভালো ছেলে মানে সে কী নয় সে খারাপ ছেলে নয় এ কথাটা চলে আসলো হি ইজ নট ওকে নাও তোমার যেটা করতে হবে এই গুড ওয়ার্ডটার অপোজিট মিনিং লিখতে হবে অর্থাৎ গুডের অপোজিট কী হলো তাহলে bad he is not a bad then it will remain same right clear okay so আরেকটা দেখে নিই আরও সুবিধা হবে স্যার ইট ইজ ট্রু হাউ উইল ইউ মেক ইট নেগেটিভ দেখো এটা সূত্র ধরে যদি আমরা করি কী করতে পারি প্রথমে ইট রইল এখন অক্সিলারি ভার্ব ইজ রয়েছে নো অক্সিলারি ভার্বের পর কী লিখবো আমরা নট ইট ইজ নট দেন এই যে স্ট্রাইকিং ওয়ার্ডটা রয়েছে ট্রুর আমরা কী লিখে দেবো অপোজিট মিনিং লিখে দেবো অর্থাৎ বিপরীত শব্দ লিখবো সো হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ ট্রু ফলস নো সো রাইট ডাউন ফলস ইট ইজ নট ফলস right in this way you can do this no say another one say please remember me what is there please remember me দয়া করে আমাকে মনে রেখো in this case what is missing here the auxiliary verb is am or was আর এগুলো কিন্তু নেই আমরা বলেছিলাম যদি না থাকে তাহলে আমাদের not ইউজ করতে হবে কিন্তু কার পরে করব do did অথবা does এর উপরে ইউজ করব আর it will be used according to tense present tense এর ক্ষেত্রে do অথবা does আর past tense হলে কি করব আমরা did না তাহলে দেখো প্লিজ অক্সিলারি ভার্ব তো নেই ইজ এম অর ওয়াজ আর নেই সো ইউ হ্যাভ টু রাইট ডাউন ডু ডাস তো লিখতে পারবো না ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে আমরা কী করে থাকি ডাস লিখি না কিন্তু এখানে রিমেম্বার্স কিন্তু নেই রিমেম্বার সো ইউ হ্যাভ টু রাইট ডাউন ডু প্লিজ ডু তারপর কী লিখতে হচ্ছে আমাকে নট প্লিজ ডো নট দেন আবার সেম একই ঘটনা রিমেম্বার স্ট্রাইকিং ওয়ার্ডটা কী লিখতে হবে বিপরীত শব্দ দ্যাট ইজ অপোজিট মিনিং সো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিমেম্বার ফরগেট please do not forget me very simple no okay now see মোটামুটিভাবে একে কিন্তু এক্ষেত্রে আমরা কী করতে পারি হি ইজ এ গুড বয় ছিল আগে এখানে হয়েছে হি ইজ এ ভেরি গুড বয় আগে ছিল সে ভালো ছেলে এবার হচ্ছে কি সে খুব ভালো ছেলে এবার এক্ষেত্রে তুমি কীভাবে নেগেটিভ করতে পারো দেখো শুধুমাত্র নট যদি ব্যবহার করে থাকি সে ভালো ছেলে সে খারাপ ছেলে নয় সে খুব ভালো ছেলে এর মানে কি বলবো সে খুব খারাপ ছেলে নয় হতে পারে এটা সে খুব খারাপ ছেলে নয় মানে কি তাহলে খারাপ ভালো নয় খারাপই খুব খারাপ না আর কি না সো এইভাবে যদি করি শুধুমাত্র নট একটা লাগিয়ে দিই আর গুডের অপোজিট মিনিং লিখি তাহলে কিন্তু হচ্ছে না দেখো কী হচ্ছে মিনিং যদি এমন করে থাকি আমরা যেটা শিখলাম হি ইজ তারপর একটা নট লেখো তো নট এ ভেরি গুডের অপোজিট ব্যাড বয় তাহলে হচ্ছে কি হি ইজ নট এ ভেরি ব্যাড বয় সে খুব খারাপ ছেলে না এর মানে বোঝাচ্ছে সে খারাপ ছেলেই বেশি খারাপ না সো ট্রান্সফরমেশন ইয়েস ইট ইজ অ্যাকচুয়ালি ফর নেগেটিভ হয়েছে কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে না অর্থাৎ মিনিং কিন্তু সেম থাকছে না মিনিং চেঞ্জ হয়ে গেল সো উই নিড টু কনসেন্ট্রেট অন দিস তো আমরা ওই মিনিংটাকে চেঞ্জ করতে পারবো না তাহলে কী করতে হবে তাহলে আমার যে ওয়ার্ডটা এখানে গন্ডগোল বাদল এটা হচ্ছে ভেরি দিস ওয়ার্ড এই ভেরি ওয়ার্ডটা এটা নিয়ে কিছু একটা করতে হবে খুব ভালো এর মানে কি একদম তাহলে খারাপ না না খারাপের ছিটে ফুটেও নেই তার মধ্যে রাইট তাহলে এই যে ওয়ার্ডগুলো স্ট্রেস দিচ্ছে ইম্পর্টেন্স দিচ্ছে ভেরি আরও হতে পারে অ্যাবসলিউটলি না কোয়াইট এই যে ওয়ার্ডগুলি থাকবে যেগুলো এই অ্যাডজেক্টিভটার উপর কী দেবে ইম্পর্টেন্স দেবে এগুলো হলো অ্যাডভার্ব না তখন কী করো আমরা
তখন আমাদের লিখতে হবে, দেখো নটের উপরে একটা অ্যাট অল লিখে দেবো, বাকি এত থাকলেই হি ইজ নট অ্যাট অল। তাহলে এই অ্যাট অল একদম না, এই কথাটা কেন আসলো? এই বেরির জন্য, রাইট? তাহলে কোনো কোনো ক্ষেত্রে বেরি থাকতে পারে। তাহলে এই ধরনের কতগুলো ওয়ার্ডস, দ্যাট মিনস ওয়ার্ড অ্যাডভার্ব থাকতে পারে, যেগুলো শ্রেয়াস দেবে না, যেগুলো ইম্পর্টেন্স দেবে অ্যাডজেক্টিভটার উপর। অ্যাডজেক্টিভকে আরও বিশেষভাবে কী করবে? কোয়ালিফাই করবে। যেমন ভেরি, অ্যাবসলিউটলি, কোয়াইট, অফকোর্স, আরও ওয়ার্ড এমন থাকতে পারে। সো যখন এই ওয়ার্ডগুলি থাকবে তখনই তুমি কী করবে? নটের উপরে একটা অ্যাট অল লিখবে। হোয়াট ইউ উইল রাইট অ্যাট অল আফটার নট, রাইট? ভেরি সিম্পল। চলো আরেকটা দেখে নিই, তাহলে আমরা যে সুবিধা হবে। দেখো এখানে ছিল ইট ইজ ট্রু, যদি এমন থাকতো, see here it is absolutely true, একদম সত্যি, it is absolutely true. In that case how you will do? Same thing, দেখো it, then is, after that you have to write not, and because of this absolutely কি লিখবো? একটা at all, no? So it is not at all, then opposite meaning of true, that means false. It is not at all false. Very simple, no? Right? Okay, next another one. So it is quite right, it is quite right. এখানে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্স হলো? কোয়াইট, নো? সো এই ওয়ার্ডের জন্য আমরা কী লিখবো? অ্যাট অল, না নটের উপরে একটা কী লিখতে হবে? অ্যাট অল। চলো দেখে নিই। সো ইট ইজ নট অ্যাট অল, রাইটের অপোজিট মিনিং লিখতে হবে, কী হবে? রং। ইট ইজ নট অ্যাট অল রং, রাইট? সো এভাবে যদি করতে পারি আমরা সহজে, তাহলে এইসব ক্ষেত্রে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। ওকে, সো আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল, ইট ইজ অলসো কনভিনিয়েন্ট ফর ইউ অলসো। সো keep practicing and share my YouTube channel also, so that other students also can know this. Thank you very much. Bye.